বেগুনের ফ্রাই অথবা বেগুনের ভাজি চপ অনেক খেয়েছি, কিন্তু আজকের মতো এতটা ক্রিস্পি বেগুন ফ্রাই আমি কখনোই খাইনি। আর এত সুন্দর একটা বেগুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না তা কি আর হয়। একটা বেগুন নিয়ে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু হালকা মোটা করে কেটে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা মোটা করে কেটে নিয়েছি। একদম পাতলা করে কিন্তু কাটি না, আবার বেশি মোটা করেও কাটি নাই। একটা বেগুন নিয়ে পরিবারের কিন্তু সবার নাস্তাই তৈরি হয়ে যাবে। এখন মাছ বরাবর এটাকে 2 টুকরো করে নেব। একটা বেগুন দিয়ে কিন্তু 8 থেকে 10 জনের জন্য নাস্তাটি তৈরি করা যাবে। আর একটা কথা, ভিডিওটি আমার পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছে একটু লবণ, ফ্লেভারের জন্য অল্প একটু জিরার গুঁড়া, আর অল্প একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি যাতে ফ্রাইটা একটু ঝাল ঝাল হয়ে থাকে। এখন হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়ে 5 মিনিটের মতো এটাকে রেস্টে আমি রেখে দেব। এভাবে আমি সব বেগুনগুলোকে খুবই সুন্দর করে মেখে নিয়েছি। এখন একটা ডিম অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব খুবই সুন্দর করে। এখন বেগুনগুলো ভাজার জন্য তৈরি করে নিতে হবে। একটা বেগুন নিয়ে নিয়েছি, তারপরে প্রথমে ডিমে চুবিয়ে নেব। আর বেগুন ফ্রাইটা যাতে অনেক সময় ক্রিস্পি আর অনেক বেশি মুসমুসে থাকে, তার জন্য অল্প একটু ময়দায় বা আটায় এটাকে কোট করে নেব। দ্বিতীয়বার আবারও ডিমে এটা চুবিয়ে নিয়ে এবার দেব ব্রেড ক্রাম্বসে। এভাবে আমি সব বেগুনগুলো একটা একটা করে প্রথমে ডিমে, তারপরে ময়দায়, তারপরে আবারও ডিমে ও ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। তৈরি হয়ে গেল। এখন কিন্তু একদমই রেডি বেগুনের এই নাস্তাগুলো। এভাবে সব নাস্তাগুলো একটা একটা তৈরি করে নিয়েছি। এখন চুলায় দিয়েছি অল্প একটু তেল। তেলটা গরম হয়ে আসলে নাস্তাগুলো এক একটা করে দিয়ে দেবো। আর চুলার জাল লো টু মিডিয়াম রেখে এখন 2 পাশ লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে বেগুনের ক্রিস্পি মুচমুচে এই ফ্রাইটি। বেগুনের চপ তো অনেক খেয়েছেন বা অনেকভাবেই বেগুন ভেজে খেয়েছেন, কিন্তু সবাইকে বলবো বাসায় এইভাবে একবার বেগুন ভাজিটা করে খেতে। মাশাল্লাহ মাশাল্লাহ, খেতে অনেক বেশি মজা হয়। এতটা বেশি ক্রিস্পি হয় সেটা তো আওয়াজ শুনে আপনারা হয়তো বুঝতে পেরেছেন প্রথমে। এখন তেল ঝরিয়ে বেগুনের ফ্রাইগুলোকে একটা একটা করে আমি উঠিয়ে নেব। এবার টমেটো সসের সাথে আমি বেগুনের ফ্রাইটি পরিবেশন করেছি। আর এখন আওয়াজ শুনেই বুঝতে পারবেন যে আমার এই বেগুন ফ্রাই কতটা বেশি ক্রিস্পি হয়েছে। বুঝতেই তো পারছেন বেগুনের ফ্রাইটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে। আর এভাবে কিন্তু অনেক সময় বেগুনের ফ্রাইটা ক্রিস্পি থাকে। আর বেগুনটাও মাশাল্লাহ ভিতর থেকে অনেক বেশি সুন্দর সিদ্ধ হয়েছে আর ফ্লেভারফুল হয়েছে। রেসিপিটা একটা শেয়ার করার অনুরোধ রইল, আর বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন।